নীলাঞ্জনার মান সম্মান এবং চরিত্র রক্ষার খাতিরে এবার নীলাঞ্জনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গ্রামবাসী বলতে থাকে যে তুমি যখন ওকে শহরে ফিরিয়ে দিতে পারছোই না, তাহলে বরঞ্চ তুমি ওকে বিয়ে করে তোমার ঘরে তুলে রাখো, তাতে আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই ক্রান্ত। কিন্তু তুমি যদি এরকম করে নোংরামো করে বেড়াও, তাহলে আমাদের ছেলেমেয়েটা কী শিখবে? তুমি এই জিনিসটা করে ভেবে দেখেছো? কারণ ওরা সকলে তোমাকে দেবতার মতন ভাবে এবং তোমার কোনো একটা কর্মকাণ্ডের জন্য যদি ওদের মনটা ভেঙে যায়, তাহলে তুমি ভাবতে পারছো যে এই সকল বাচ্চাদের উপরে কী প্রভাবটা পড়বে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আমি আজই ওকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করছি। অন্যদিকে ঘরে যাওয়া মাত্র যখন নীলাঞ্জনার ব্যাগটা প্যাক করে ক্রান্ত কিছুটা টাকা পয়সা নীলাঞ্জনার হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে মীনাক্ষী, তুমি যত শীঘ্রই সম্ভব, আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যত শীঘ্রই সম্ভব কলকাতা পৌঁছে যাও। ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে মীনাক্ষী হাতে পায়ে ধরে বলতে থাকে যে দেখুন, আপনি এরকম অন্যায় বিচারটা আমার সঙ্গে করবেন না, কারণ আমার বাড়ির লোকেরা ঠিক কীরকম নোংরা প্রজাতির মানুষ সেটা আপনি খুব ভালো করে জানেন। সেসব কিছু জানা সত্ত্বেও আপনি কেন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন বলুন তো? আপনি যদি কোনো মতে আমাকে কলকাতা পাঠানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি এক্ষুনি মরে যাব, এবং আমি যদি মরে যাই তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গ্রামবাসী কিন্তু কোনো মতে আপনাকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে কারণ তো বলতে থাকে যে আচ্ছা, আপনার কী মনে হলো যে আপনি কী মনে করে এখানে থেকে যেতে চাইছেন বলুন তো? এখানে আপনি থেকে কী বা পাবেন বলুন? অন্যদিকে ক্রান্তর কাছে মীনাক্ষী বলতে থাকে যে আমি কিছু পাই না পাই, কিন্তু আপনার মতন একজন মানুষের সঙ্গত পাবো, সেটাই আমার জন্য অনেক, এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে, আমার অনেক ভুলের প্রাপের প্রায়শ্চিত্তও করার আছে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে দেখুন, এরকম করে এই গ্রামের মানুষ আমাদেরকে থাকতে দিবে না, এবং আপনি যতই ভালো থাকুন না কেন, কিন্তু তা সত্ত্বেও ওরা আমার কারণে আপনাকে কোনো নোংরা অপবাদ দিক, সেটা আমি কোনো মতেই মুখ বুজে সহ্য করবো না। তখন আমি ওদের বিপরীতে কিছু করার চেষ্টা করবো, তখন নিশ্চয়ই সেই জিনিসটা আপনার ভালো লাগবে না। তার জন্য আমি আপনাকে সাহায্য করে অনুরোধ করছি, আপনি যত শীঘ্র সম্ভব এখান থেকে চলে যান। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে ওরা তো বলেই দিল যে আমি এক শর্তে এখানে থাকতে পারি, তাহলে সেই শর্তটা পূরণ করে দিলেই তো হয়ে যায়। দেখুন, আমি আপনাকে বলছি না যে আপনার আমার সঙ্গে ঘর করতে হবে, আপনি শুধু ওদেরকে দেখানোর জন্য আমাকে এই সিঁদুরটা পরিয়ে দিন, আমাদের বিয়ে হয়ে যাক, এবং ওরা এটা জেনেই খুশি থাকুক যে না, আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং আমরা বিবাহিত, এবং আমাদের উপর থেকে ওদের নজরটা সরে যাওয়া মাত্রই আমরা ঘরের মধ্যে স্বামী স্ত্রী না থাকলেই তো হয়েছে, তাই না? এতে করে তো আপনারা তো আপত্তি করার কিছু নেই। ঠিক সেই মধ্যে ক্রান্ত বলতে থাকে যে আপনার কাছে কি বিয়েটা ছেলেখেলা মনে হয় বলুন তো? আপনি তো আগে একবার বিয়ে করেছেন, তখন আপনার বিয়ের অভিজ্ঞতাটা ঠিক খুব একটা সুবিধা না, সেটা আপনি নিজে মুখেই বলেছেন। তার সত্ত্বেও আপনি কী করে এটা ভাবলেন যে আমি আবার আপনাকে বিয়ে করবো বলুন তো? আপনার একবার জীবনে এই শিক্ষা কেউ কি আপনি শুধরানোর কথা ভাববেন না কি বলুন তো? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে এখন যদি আমি শুধরানোর কথা ভাবতে থাকি, তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে, কারণ একবার আমি যদি কলকাতায় ফিরে যাই, তাহলে তার কোনো মতে ওরা আমাকে রক্ষে দিবে না। নির্ঘাত আমাকে আবারও সেই নরকের জীবনযাপনই করতে হবে, যেটা কিনা আমি কোনো মতেই আর ডিজার্ভ করি না, এবং আমি যে করে হোক না কেন এখানে মাটি কামড়ে হলেও থাকবো। এর জন্য আমাকে যা যা করণীয় সব কিছু আমি করবো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী হাতে আগুন নিয়ে বলতে থাকে যে হয় আপনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবেন সকলকে সাক্ষী রেখে, নয়তোবা আমি এই আগুনে পুড়ে মরে যাবো, নিজের জীবনটাকে শেষ করে দেবো, তাও আমি কলকাতা ফিরে যাবো না। এবার আমি দেখি আপনি কোনটাকে বাছাই করেন, আমাকে বাঁচাবেন নাকি আপনি নিজের কাছ থেকে আমার বোঝাটা হালকা করবেন বলুন। এবার আপনার কাছে আমি অপশন ছুড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।